আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামুস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আমি কিন্তু আবার ছাদে চলে এসে আমি ধনেপাতা ছিঁড়ে নিতেছি। এটা বড় ধনেপাতা বা হসপাতা বলে অনেকে। যাই হোক, পাতা নিয়ে আমি আজকে ভর্তা বানাবো। তো কিভাবে ভর্তা বানাই সেইটা আমি দেখাবো। আর আমি কিন্তু টবে থেকে সবগুলোই ধনেপাতা নিছি। এটা কিন্তু আমি আগেই বলেছি, এটা ধনেপাতা বড়টা, আরেকটা তো থাকে সেটাও ধনেপাতা, এটাও ধনেপাতা। তো আমি এখন টবে থেকে সবগুলো তুলে নিতেছি। আরেকটা টব আছে, সেটা থেকেও তুলে নিব এখন। আমার কিন্তু তোলা শেষ, আমি ঘরেও চলে আসছি সব তুলে। এই যে দেখেন কতটুকু তুলেছি, সেটাই শেয়ার করতেছি। আসলে নিজে বোনা ধনেপাতা হোক বা যাই কিছু হোক, অল্প হোক, কিন্তু সেটার মধ্যে কিন্তু একটা স্বাদ আছে, মজা আছে, একটা আনন্দ আছে। এই দেখেন আমি কতগুলো তুলেছি, বোঝা যায় এগুলো যে আমি ছাদের থেকে তুলেছি। এতগুলো ধনেপাতা আমি ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিব আমি এখন রসুন। জানেন তো ভর্তার মধ্যে রসুন কিন্তু বড় একটা উপকারী গুণ আসে, কারণ ভর্তার মধ্যে যদি রসুন না দেয় তাহলে কিন্তু ভর্তার মজা হয় না। তাই ভর্তার গুণ হয়েছে রসুন, রসুন দিলেই ভর্তা ভালো হবে। আমি এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আসলে আমি তো ঝাল কম খেতে পারি, এই জন্য কাঁচামরিচটা একটু কম দিব। এই যে, কারণ আমার মুখের একটু সমস্যা হয়েছে, ঝাল আমি খেতে পারবো না, এই জন্য আমি একটু কম মরিচ দিয়ে এবং একটু পানি দিয়ে দিলাম। যেহেতু আমার মুখে সমস্যা, খেতেও পারতেছি না, এই কারণে অল্প ঝাল এবং একটু ভর্তা বানিয়ে নিলাম। তবে ভর্তাটা বানাতে যে আমার খুব কষ্ট হয়ে গেল, যেহেতু আমার আসলে অসুস্থ, আমি নিজেও অসুস্থ, এর মধ্যে ভর্তা খুব একটা কিন্তু প্যারার জিনিস হয়ে গেল আমার কাছে। আমার এই যে ভর্তাটা কিন্তু হয়ে গেছে, ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি এবং সবই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাটার মধ্যে মিশিয়ে নিব। এই যে আমি পাটার মধ্যে দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, আর সরষের তেল কেউ দিতে চাইলে এখানে দিতেও পারেন, আবার কেউ না দিলে নাও দিতে পারেন, দুইভাবেই কিন্তু মজা। তবে আমি হালকা একটু সরষের তেল দিয়ে দিছি, কিন্তু এখানে যদি সরষের তেল না দিতে চান তাও চলবে, কারণ এই পাতার ভর্তাটাই এত মজার, বলার মতন না। আমার কিন্তু পাটার ভর্তা মোটামুটি হয়ে গেছে, আমি এখন তুলে নিব। দেখেন আমি কিন্তু একটু এতটা মিশিং করি নাই, হালকা করে ডলা দিয়েছি যাতে আমার মুখে লাগে, এই জন্য আমি ওরকম করে বানিয়েছি। আর পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করেছি। কেমন হলো ভর্তাটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভর্তার কালারটা পুরাই টুকটুকা সবুজ কালার আসছে, যেহেতু টাটকা, এটা পাড়া নিজের হাতে বোনানো জিনিস এগুলা, এটার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো কিছু মেডিসিনও নাই, যেহেতু টবের মধ্যে বোনা, ঘরোয়াভাবে বোনা এগুলা। এখন আমি একটু ভাত খেয়ে নিব এটা দিয়ে, আর তারপর আমি বলি যে ভর্তাটা কেমন হয়েছিল। আসলে যারা ভর্তা খায় তাদের কাছে কিন্তু ভর্তা মজা, যারা কিন্তু ভর্তা খায় না তাদের কাছে কিন্তু ভর্তা কোনো মজা না। যেমন আমাদের বাবা কোনো ধরনের ভর্তাই পছন্দ করে না, কোনো ধরনের ভর্তা সে মুখেই নেয় না। তো মুখে যদি না নাও তাহলে তুমি ভর্তার স্বাদ কীভাবে বুঝবা? স্বাদ বোঝার কোনো নেই তোমার, বোঝার ক্ষমতাই নেই, খেলে না মানুষও বুঝে। আসলে আজকে আমি বিরিয়ানি পাকিয়েছিলাম, মুরগি বিরিয়ানি। তো কী খাবো, মুরগি বিরিয়ানি তো খেতে ইচ্ছে করতেছে না, তাও একটু নিয়ে বসলাম। আর এই যে ধনেপাতা নিলাম, যদি এই ভর্তাটা দিয়ে একটু খেতে পারি এই জন্যই নেওয়া, না হলে আমি ভর্তাটা আজকে বানাতাম না। ভর্তাটা বানাতে যেয়ে আমার অনেক কষ্ট হয়ে গেল। বিসমিল্লাহ। আসলে খাচ্ছি আর মনে হচ্ছে যে ভর্তা খেতেছি, খুবই একটা ঘ্রাণ, এত ঘ্রাণ বলার মতো না, প্রচণ্ড ঘ্রাণ এখানে, যেহেতু টাটকা, খুবই ঘ্রাণ। আর যদি বিরিয়ানির সাথে পোলার সাথে খান এই ধরনের ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার কাছে মজা লাগে, কার কাছে জানি না, তবে আমার কাছে খুব বেশি মজা লাগে পোলার সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।